যে মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানে তারা ঢুকে, সন্ত্রাসীরা ঢুকে কিভাবে আগুন লাগিয়েছে। এখানে তো এরকম একটা প্রতিষ্ঠানে এখানে রোগীরাও আছে ভর্তি, সেটার কি দোষ করলো? তারপরে আপনাদের আমি কতগুলো তথ্য দিই যে তারা সিএমএম কোর্টে আগুন লাগিয়েছে, তারা দুপচাচিয়া এসি ল্যান্ড অফিস, যেখানে অনেকগুলি গুরুত্বপূর্ণ রেকর্ড থাকে, জনগণের রেকর্ড, সেখানে তারা আক্রমণ করেছে। গাইবান্ধা ডিসি অফিস, সেখানে তারা আক্রমণ করেছে। গাইবান্ধা এসপি অফিস তারা আক্রমণ করেছে। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার অফিস আক্রমণ করেছে। রংপুরে আওয়ামী লীগের পার্টি অফিস তারা আক্রমণ করে দখল নিয়েছিল। নারায়ণগঞ্জে ডিসি অফিসে তারা আক্রমণ করেছে। নেত্রকোনায় পুলিশের স্টেশনে তারা গিয়ে পুলিশের কাছ থেকে 8টা অস্ত্র ছিনতাই করে নিয়েছে জঙ্গি কায়দায়। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউএনওর বাসা তারা ভাঙচুর করেছে। তারপরে বগুড়া সদরে এসএল্যান্ডের অফিসে তারা আক্রমণ করেছে এবং আওয়ামী লীগের পার্টি অফিসে আক্রমণ করেছে। ভোলাতেও আওয়ামী লীগের পার্টি অফিস আক্রমণ করেছে, কিশোরগঞ্জে করেছে। এরকম আরো অনেক আছে। এরপরে আরো অনেক ঘটনা তারা ঘটাচ্ছে। এখন কথা হলো যে আন্দোলন তো আন্দোলনের জায়গায় নাই, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন সন্ত্রাস সহিংসতা চলে গেছে। এটা হচ্ছে আপনাদের কাছে আমরা তুলে ধরতে চেয়েছি। আমরা কিন্তু শান্তির পক্ষে অবস্থান ছিল, আমরা আলোচনার পক্ষে অবস্থান নিয়েছিলাম। আমরা যে সহিংসতার ফলে হতাহতের যে ঘটনা ঘটেছে সেগুলো বিচারের পক্ষে অবস্থান নিয়েছিলাম। দেখুন, অনেকেই বলে যে এই যারা আহত নিহত হয়েছেন এদের মধ্যে অনেক শিশুরাও ছিলেন। এই শিশুদের জন্য মনোকষ্ট অনেকের আছে, কষ্ট হয়, অনেকে কেঁদেছেন, অনেকে রাস্তায় মিছিলে কেঁদেছেন, অনেকে টিভি ক্যামেরার সামনেও কেঁদেছেন, আমরা দেখেছি। কিন্তু আমি তো মনে করি এই মৃত্যুগুলোর জন্য বাংলাদেশের 17 কোটি মানুষ কাঁদছে, কেউ ঘরের মধ্যে কাঁদছে, হয়তো সবার কান্না দেখা যাচ্ছে না। তাহলে আজকে এই যে মৃত্যুগুলি, এগুলো আমাদের কি করতে হবে? বিচার করতে হবে, ইনভেস্টিগেট করতে হবে, জানতে হবে কারা এই হত্যা করেছে। আমার কথা হলো এই শিশুগুলো সরকার পতনের আন্দোলন তো করছিল না। এই শিশুগুলো বেঁচে থাকলে সরকারের কি ক্ষতি হতো? এই শিশুগুলোর মৃত্যুর মধ্য দিয়ে সরকারের কি লাভ হয়েছে? আমি সাধারণ মানুষকে তাদের বিবেকের কাছে প্রশ্নগুলি করতে চাই। আপনারা একটু চিন্তা করে দেখবেন, এই শিশুগুলি যে হত্যা হলো, ঘরে বসে থাকা বাচ্চা এবং অনেক নারী, তারা তো ঘরেই বসেছিল। এই মৃত্যুগুলো এই লাশের উপর দিয়ে দাঁড়িয়ে কারা এটা সুবিধা এবং বেনিফিশিয়ারি নিয়েছে, মানুষকে উস্কে দিয়েছে, এবং কারা মানুষকে উস্কে দিয়ে এক ধরনের বিপথে পরিচালিত করেছে এবং তাদের বিভিন্ন ধরনের উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেছে। এখন আপনি বিচার চাবেন, আমরা সবাই বিচার চাই, কিন্তু আপনি রায় দিয়ে দিচ্ছেন তো, তার মানে আপনি বিচার চাচ্ছেন না। আমরা বলছি বিচার চাই, সেই জন্য একটা জুডিশিয়াল কমিশন করা হয়েছে। জুডিশিয়াল কমিশন আজকে কাজ শুরু করেছে, আরো আগেই কাজ শুরু করেছে, আজকে তারা রংপুরে গেছে এবং জুডিশিয়াল কমিশন কিন্তু বিদেশি এক্সপার্টদের আনছে। আমরা এটা নিয়ে কাজ করছি, বিদেশি এক্সপার্টরা আসবে, তারাও কিন্তু এই তদন্তে ঢুকবে এবং বিদেশি এক্সপার্টরা বলবে কিন্তু তদন্তে কি পাচ্ছে না পাচ্ছে, একবারে স্বচ্ছতার সাথে। কাজে বিচার করার পরে, তদন্ত করার পরে আমি জানবো কে কিভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, ভিতরে কেউ মেরে দিল কিনা আন্দোলনকে উস্কে দেওয়ার জন্য,